হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর সুইট হোম ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটিতে আমার সঙ্গে থেকো। আমরা গৃহিণীদের ঘুম থেকে উঠেই শুরু হয় সংসারের কাজ। আর এই কাজের মধ্যে একটি অন্যতম কাজ হলো এই যে বিছানাটা গুছানো। তো ঘুম থেকে উঠেই আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা গুছানো থাকলে দেখবে ঘরটা দেখতেও সুন্দর লাগে, মনে হয় যেন অর্ধেক কাজই শেষ হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে সবচেয়ে আগে আমি এই কাজটিই করি, আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর বাকি ঘরদোর গুছাই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। আর এরই মাঝে আমার ছেলে এসেছিল, ও ঘুম থেকে উঠেছে, মুখটা ধুয়ে এসেছিল। আর এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপর যাব আজকে রান্নাঘরে। কারণ রান্নাঘরে গিয়ে একবার যদি রান্নাঘরের কাজে হাত দিই তাহলে আর রান্নাঘর থেকে বেরোতে পারি না সব কিছু শেষ না করে। তো এই ঘরে আর আসা হয় না। তো সবসময় চেষ্টা করি আমি বেডরুম আর লিভিং রুমটা গুছিয়ে তারপর রান্নাঘরে যাওয়ার। তো সেই মতো বেডরুমটা গুছিয়ে নিয়েছি, এবার এই যে লিভিং রুমটা গুছিয়ে নেব। তো বেড কভারটা ঝেড়ে আবার সুন্দর করে পেতে দিয়েছি। তো ঘুম থেকে উঠতে উঠতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্য আর সকালের টিফিনটা খাওয়া হয়নি, আর এখন আর খাবোও না। একটু ভাত নামিয়ে তারপর ভাত খেয়ে নেব একবারে। তো সেই জন্য আর রান্নাঘরেও যাওয়া হয়নি। তো আর রাতের বেলা যেসব কাজ থাকে রান্নাঘরে, ওই যে বাসন টাসন ধোয়া, সেগুলি কিন্তু আমি রাতের বেলায় করে রাখি। রাতের বেলা বাসন ধুয়ে চুলা মুছে তারপর আমি ঘুমোতে যাই, যত রাতই হোক না কেন। কারণ ওই যে বেসিনে যদি বাসনটা থেকে যায় তাহলে আমি দেখেছি ঘরের তেলাপোকাগুলিও বেশি বেড়ে যায়। সেই জন্য সবসময় বাসনটা ধুয়ে তারপর আমি ঘুমাবার চেষ্টা করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘর মোছাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে করলাটা একটু ভাপ দিয়ে জল ফেলে আমি ভাজা করি, সেটা বসিয়ে দিয়েছি, আর ডাল বসিয়েছি। তারপর এই যে চলে এলাম কিছু কাপড় ধোয়ার জন্য, কারণ হাজব্যান্ড গেছে বাজারে, বাজার থেকে আসলে বাকি রান্না করব। তো কাপড়গুলি মেলে দিচ্ছি রোদে। আর এই যে চলে এলো বাজার থেকে, আর বাজার থেকে এনেছে এই যে ইচা মাছ। তোমাদের দিকে কি বলে জানি না, এই যে ইচা মাছ বা ছোট চিংড়ি। তো যাই হোক, আমাদের দিকে এটা ইচা মাছই বলে। তো এটা কিন্তু বাছতে অনেকগুলো সময় লাগবে, তো আমি আর এখন এটা বাছবো না। আর এনেছে চিকেনটা আজকে রান্না করব। আর ইচা মাছগুলি পরে বেছে রেখে দেব, আগামীকাল রান্না করব। আর আমি না ভাবছি আজকে চিকেনটা একটু অন্যভাবেই রান্না করব। মানে সবসময় তো মশলাটা কষিয়ে রান্না করি, তো আজকে ভাবলাম একটু অন্যভাবে রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে তেলটা ফুরিয়ে গেছিলো, সেটাও একটু ভরিয়ে নিলাম। আর এই যে মাংস রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর করলাটা ভাজি করব, আর এই যে টমেটোটা এটা ডালে দেব। তো ডালের টমেটোটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, ডাল দিয়ে টমেটো। গরমের মধ্যে কিন্তু এই টমেটোর ডাল ভীষণ ভালো লাগে, আর খেলেও কিন্তু ভালো। আর এই করলাটা একটু হলুদ আর লবণ দিয়ে একটু উল্টে পাল্টে ভাজা করে নেব, কারণ সেদ্ধ তো এটা অর্ধেক আগেই হয়ে গেছে। আর এদিকে চিকেনটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি না সবসময় একটা একটা করেই পিস ধুই, তারপর এই যে এভাবে ফাইনাল ধোয়া দিচ্ছি। তো ভালো করে চিকেনটা ধুয়ে তারপর বাকি রান্নাটা করব। আর তোমাদের কার কার এমন আছে এই যে হাত ধুচ্ছি, আমার না কিছু ধরলেই আমার হাতটা বারবার ধুতে হয়। এটা আমি জানি না আর কার কার সঙ্গে এমন হয়, কিন্তু আমার কিছু ধরলাম আমার সঙ্গে সঙ্গেই হাতটা ধুতে হয়। তো যাই হোক, এই যে এখানে চিকেনটা নিয়ে নিলাম, তারপর কয়েক টুকরো পেঁয়াজ আর আলু দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন আদা, আর অল্প পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই যে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো, আর এই যে প্যাকেটের মধ্যে যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু মেখে নেব। মাখতে মাখতে মনে হলো যদি কিছু টমেটো দেই দুটা তাহলে আরও ভালো লাগবে। তো সেই সঙ্গে আবার হাতটা ধুয়ে আবার দুটো টমেটো কেটে ধুয়ে আবার দিয়ে দিলাম। তো ভালো করে মেখে এই যে ডেকে রাখলাম। আর এদিকে ভাজাটাও হয়ে গেছে, তো ভাজাটা নামিয়ে এই তেলের মধ্যেই আবার তেল দিয়ে মাংসটাও বসিয়ে দেব। তো তেলটা গরম হলে এই যে তেজপাতা আর দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দেব।
তো পেঁয়াজটা লাল হয়ে গেলে ওই যে মাংসটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তোমাদের কার কার এমনভাবে রান্না ভালো লাগে আর কে কে এইভাবে রান্না করো কমেন্ট করে জানিও তো। আর এভাবে রান্না করলে ভীষণই ভালো লাগে। আমি এবার প্রথম করেছিলাম, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কার কার এমনভাবে রান্না করলে ভালো লাগে সেটাও জানিও। তো দিয়ে দিলাম মাংসটা, আর এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে ঢেকে ঢেকে রান্নাটা করব। আর আমি না রান্নাটা করেছি একদম ঝোল দেইনি, একদম কষিয়ে কষিয়ে রান্না করেছি। মাংসটা খেতে জাস্ট দারুণ হয়েছিল। তো দেখতেই পাচ্ছ মাংসটা থেকে জল ছেড়েছে, আর এই জলের মধ্যেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। তো এভাবেই আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্নাটা করেছিলাম। তারপর এই যে বাসন ছিল কতগুলি, সেগুলিও ধুয়ে নিচ্ছি। আমি না রান্না করতে করতেই রান্নার ফাঁকে ফাঁকে বাসনগুলি যা থাকে সেগুলি ধুয়ে রাখার চেষ্টা করি। তারপর ওই দিকটা ভাতটা বসিয়ে দিচ্ছি, ডালটা হয়ে গিয়েছিল সেই জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি অন্য চুলায়। আর এই যে চিকেনটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর হয়েছে। আর মাংস থেকে তেলটাও কিন্তু অনেক বের হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এখন আর কড়াই থেকে এটা নামাবো না, কড়ার মধ্যেই থাকবে, কারণ খেতে খেতে অনেকটা লেট হবে। সেই জন্য ঢেকে রেখে দেবো। যদি খাওয়ার সময় আবার একটু গরম করতে হয় তখন আবার একটু গরম করে নেব। তো সেই জন্য আর বাটিতে তুলিনি, এভাবেই রেখে দিয়েছি। আর এই যে স্যালাডও কেটে রেখে দিয়েছি। তারপর চুলা টুলা মুছে নিলাম, সব কাজ শেষ করে এই যে ইচা মাছগুলি বেছে নিয়েছিলাম। তো এখন এগুলি ধুয়ে রেখে দেব। আর ইচা মাছ বাছতে না অনেকটাই টাইম লাগে, আর বাছলে দেখবে একদম অল্প। তো আমি 2-3 বার করে ধুয়ে ধুয়ে এই যে জলটা পাল্টে পাল্টে ধুয়ে মাছটা রেখে দিয়েছি। আর এই যে ইচার যে খোসাগুলি হয় সেগুলোও কিন্তু ফেলি না, সেগুলিও ভালো করে 2-3 বার ধুয়ে ধুয়ে রেখে দেব। এগুলি না ডাল দিয়ে বড়া খেতে বেশ ভালো লাগে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।